২২ বছরের সংসার ভেঙে স্ত্রীর বন্ধুকে বিয়ে করেছিলেন। একটা সময় অটোও চালিয়েছেন রাস্তায়। বলিউডের হিট গান মানেই তিনি। বলিউডের এই গায়ক তার গলার জন্য সমালোচিত এবং বিখ্যাত। তিনি একদিকে গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা। তাই সাধারণ মানুষ তাকে সম্পূর্ণ প্যাকেজ বলে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য বারে বারে খবরের শিরোনামে এসেছে এই সঙ্গীত শিল্পী। বিবাহিত অবস্থায় তিনি প্রেমে পড়েন এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রীর বন্ধুর সঙ্গে। এই গায়ক অটো চালিয়েছেন দুমুঠো খাবারের জন্য। তবে আজ তিনি কোটি কোটি টাকার মালিক। ১৯৭৩ সালে ২৩ জুলাই হিমেশ রেশমিয়ার জন্ম। বাবা গুজরাটি সঙ্গীত পরিচালক বিপিন রেশমিয়া। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে গানের তালিম নেন হিমেশ। বলিউড জগতে নিজের গান ও ভিন্ন স্টাইল দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। কিন্তু এই হিমেশ রেশমিয়া বারবারই অভিনেতা হতে চেয়েছিলেন, কিন্তু গায়ক নন। আশিক বানায়া আপনি, ঝলক দিখলা যার মতো সুপারহিট গান গেয়ে বাবার ইচ্ছা পূরণ করতেই গায়ক হয়েছিলেন এই হিমেশ। আসলে হিমেশের বাবার ইচ্ছা ছিল তার ছেলে একজন বড় গায়ক হোক। হিমেশ সঙ্গীত জগতে পা রেখেছিলেন এবং তার প্রথম অ্যালবাম আপকা শুরুর দুর্দান্ত হিট হয়। ব্যক্তিগত জীবনেও শিরোনামে ছিলেন হিমেশ। ১৯৯৫ সালে কোমলকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন হিমেশ। কিন্তু ২২ বছর পর কোমলকে ডিভোর্স দিয়ে সোনিয়া কাপুরকে বিয়ে করেন এই হিমেশ। তবে তার আগের প্রায় ১.৫ বছর সংবাদ মাধ্যমে তাদের সম্পর্কের অবনতির খবর আসে সামনে। হিমেশ রেশমিয়া এবং কোমলের এক ছেলেও রয়েছে। কয়েক বছরের মধ্যেই সঙ্গীত জগতে বড় নাম হয়ে ওঠেন হিমেশ। মুম্বাইয়ে পরিবারের সঙ্গে থাকেন হিমেশ রেশমিয়া। তার জীবনের সবচেয়ে বড় মোড় নেয় যখন তার স্ত্রী কোমলের বন্ধু সোনিয়া কাপুরের বাড়িতে আসা যাওয়া শুরু হয়। হিমেশের পাশের বিল্ডিংয়েই থাকতেন সোনিয়া কাপুর। এরপর ২০০৬ সাল নাগাদ হিমেশ ও সোনিয়া ভালো বন্ধু হয়ে ওঠেন। ২০০৬ সালে হিমেশ রেশমিয়া এবং তার স্ত্রী কোমলের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সেই ২০০৬ সালেই হিমেশ ও সোনিয়া একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন, যা কোমল জানতে পারে না। তখন হিমেশ সোনিয়ার প্রেমেই পাগল ছিলেন। এরপরে কোমলের সঙ্গে ২২ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর ২০১৭ সালে কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হিমেশের। দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ। ২০১৮ সালের ১১ই মে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়েটা খুব গোপনেই হয়েছিল, যেখানে শুধু পরিবারের সদস্যরা এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। একসময় জার্মানির রাস্তায় অটো চালাতেন হিমেশ। ২০০৭ সালে আপকা শুরুর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হিমেশ রেশমিয়া। এই ছবির শুটিংয়ের জন্য হিমেশ একটি ভারতীয় অটো নিয়ে জার্মানিতে গিয়েছিলেন। ২০০৭ সালে এই দৃশ্যের শুটিং করতে প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। হিমেশ রেশমিয়া প্রথম ভারতীয় যিনি লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে পারফর্ম করেছেন। প্রায় ২৪ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন হিমেশ রেশমিয়া। তিনি এমন একজন তারকা যিনি মিউজিক ভিডিও এবং লাইভ শো থেকে প্রচুর অর্থ আয় করেন। হিমেশের মোট সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকারও বেশি। কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়িও রয়েছে হিমেশের। এইচআর নামে তাদের একটি মিউজিক স্টুডিওও রয়েছে। গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো থেকে প্রচুর অর্থ উপার্জন করেন হিমেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।